ইগতানিম, এটাকে তুমি গানিমত মনে করো। আমি যে কথাগুলো বলছি দামি মূল্যবান মনে করো। কি মূল্যবান মনে করবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তার মানে এটা এত দাম। খামসান, তোমাকে পাঁচটা নিয়ামতের কথা পৃথিবীতে বলবো। কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। এই পাঁচটা জিনিস এত দামি নিয়ামত, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে দেবে। চাইলেও দেবে, না চাইলেও দেবে। অটোমেটিক ভাবে আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা মানুষ পাঁচটা নিয়ামত পাবে। ইগতানিম খামসান, সেই পাঁচটা নিয়ামতকে ঠিক টাইমে ঠিক প্রয়োজনে কাজে লাগিয়ে নিতে হবে। আর যখনই আর পাঁচটা চলে আসবে তখন এই পাঁচটা হাতছাড়া হয়ে যাবে। প্রথম পাঁচটা বলবো, এই পাঁচটার পেছনে প্রত্যেকটির পেছনে আর একটা আছে, ওইটা এসে গেল মানে তোমার প্রথম নম্বর নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন ওটা যখন তোমার হাতছাড়া হয়ে যাবে, এরপরে যদি তুমি কাঁদতে 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 চোখের পানিতে নদী বইয়ে দাও, আর সাজদা করতে করতে যদি মসজিদকে খাল করে দাও, আর কপাল ঠুকতে ঠুকতে কপালকে যদি তুমি খাল করে দাও, আর দ্বিতীয় চান্স পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। পাঁচটা জিনিস এমন নিয়ামত, জিন্দেগিতে একবার পাবে, দু চান্স পাবে না। ইগতানিম খামসাল কাবলা খামসিন, একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কান করে শুনেন। আজকে কি বার? বৃহস্পতিবার। রাত 12টা 1 মিনিট হয়ে গেলে, 1 সেকেন্ড হয়ে গেলে আর বৃহস্পতিবার থাকবে? কি বার হয়ে যাবে? হাজার মাথা ঠুকলেও এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। সামনে লাখো কোটি বৃহস্পতিবার পাবেন, কিন্তু এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। কতক্ষণ হাতছাড়া হয়েছে? 1 মিনিট। 12টা 1 বেজেছে, তাতেই হাতছাড়া হয়ে গেল। এখন যদি ওই লোকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই বৃহস্পতিবারটা আর একবার দাও, আমার একটা কাজ ছিল, আমি আজকে করতে পারিনি, বৃহস্পতিবারটা পেলে কাজটা করে নিতে পারবো, মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয় চান্স পাবে না। জি, কত মজবুত কথা। তাহলে কটা নিয়ামত? পাঁচটা বলবেন রসুল। গুনেন কি কি বলছেন? শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। আরেকবার বলছি, পাঁচটার সাথে পাঁচটা মিল আছে, প্রত্যেকটার সামনে একটা করে আসবে। প্রথমটা বলেন সাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। টাকা দিতে হবে, টাকা না দিলে দেবো না। হ্যাঁ, আমি আপনাকে চিনি তো, এর আগে দেখি বাইরের কাপে দিলাম, কথা কথা দিলাম। আবার কোথায় যাচ্ছে? উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উনি খুব খ্যাতনামা বক্তা, বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন। উনি যখন বক্তব্য রাখছেন আমি বলতে চাইছিলাম না, চলে যেতে চাইছিলাম আর কি, খারাপ লাগছে আমাকেও। শুধু আপনাদেরকে সালাম দিবার জন্য দাঁড়ালাম। আমি আশা রাখবো যে আল্লাহর হুকুমে আপনারা সকলে ভালো থাকবেন,
আর যে মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহর হুকুম আপনারা এই জালসা মাহফিলের আয়োজন করেছেন, করোনা আল্লাহ তাআলা আপনাদের সেই মনোবাসনা সফল করবেন, এই আশাটুকু রাখছি। তো এই মসজিদটা দেখে দুতলা করা ঠিক হয়নি, ভেঙে উড়িয়ে দিতে হতো, তারপরে করতে হতো, তাতে আরো 2 বছর লাগুক। তবে মসজিদটা ভালো লাগলো খুব, মাশাআল্লাহ আপনারা করছেন, করেন। হুম। তো আপনি কিছু মসজিদে দিয়ে যান আল্লাহর রাস্তে। আর মুসলমানদের একটু চেতনা থাকা দরকার। সামনে ইলেকশনে আমিও নাগরিক পশ্চিমবঙ্গের, আমারও হক আছে কথা বলার। আমি যদি অন্য দেশের হতাম তা বলতাম না। এমন একটা দিন আসছে, হুঁশিয়ারে ভোটটা মারবেন। কারণ এই 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 ইলেকশনটা খুব হাড্ডাহাড্ডি জিনিস চলছে। ভুলবশত আপনার ভোটটাকে নষ্ট করে দিয়েন না, এটা আমি বারবার বলবো। দিচ্ছে মানে এমএলএ দের চাপও খুব বেশি আপনাদের, মানে প্রতিটি গলি গলি জালসা। আচ্ছা, জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করবো আল্লাহকে, আল্লাহ যেন ওনাকে ওনার স্থানে রাখেন। কিন্তু আর 5,000 দিলে ভালো হতো। আমাদের স্বভাব খারাপ তো, অল্পদের পেট ভরে না। জি জি, না চাপ নাই বলছে, ওনাকে আপনাকে ভালোবাসে। আর 5,000 চাইছিলাম, আমাদের স্বভাব খারাপ। যদি 15 দিতেন তাও 5,000 চাইতাম, তো 20 করতাম। স্বভাব খারাপ, মাসালা দিয়ে দিছে। কিন্তু আমি বলছি যে এবছর ভোট যেন কেউ লস না করে। আমি বললাম তো যে আমি এই দেশের নাগরিক, আমার হক আছে। ওয়ালাইকুম সালাম, বসো। হ্যাঁ ভালো, তোমাকেই তো দেখা করতে এসেছি। তো আপনাদেরকে বারবার বলছি, হাতগুলো ধরে বলছি, ভুলবশত অন্য জায়গায় মারবেন না। অনেক এই যে ভাবছেন যে 3টে 4টা পার্টি এসে আবার হাজির হয়েছে, এগুলো কই বেঈমানরা পাঠিয়েছে। হুঁশ রাখবেন, ভোটটাকে বাটিয়ে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য। আর এ বেঈমান মহিলা যা করেছে করেছে, কিন্তু বাঁচতে গেলে ওখানে এখন রাখেন। এটা এই ভোটটা এমন চ্যালেঞ্জের ভোট চলছে, একটু ভাববেন, সবলকে বলছি আর কি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া চারিদিক থেকে পশ্চিমবঙ্গে ঠিক মরা কুকুরকে যেমন শিয়ালে টানাটানি করে, পশ্চিমবঙ্গে সেই টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে আরএসএস লেগেছে বিজেপি কে নিয়ে, আবার বিজেপি কিছুগুলো ছোট ছোট ইঁদুরের মতো বাচ্চা ছেড়ে দিয়েছে যে তোরাও লেমিনেশন ফাইল করে ভোটটাকে ভাগ করে দিগা মুসলিমদের। খবরদার ভুল করবেন না। শাসন করতে হয়, নিজের ঘরের ছেলেকে 2 চড় মেরে শাসন করব, কিন্তু পদে ওকে রাখবো, পদে রেখে শাসন করব। পদ থেকে সরিয়ে দিয়েন না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমি যতটা বলার বলে দিয়েছি, বিবেক থাকলে বুঝে নেবেন। কারণ লড়তে হবে আমাদেরকে, এটা লড়াই এসে গেছে। যাক, আল্লাহ আমাদেরকে ঠিক জায়গায় ভোট দেওয়ার তৌফিক দান করুন এবং মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমি যে বক্তব্য রাখছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। বিশ্বনবী বললেন 5টা জিনিসকে নিয়ে। আর একটা কথা বলছি, ওই সাইডে যারা রাস্তায় বসছেন, আবার বসেছেন কিন্তু না, চেয়ার লয়, ওদের অভ্যাস খারাপ। আবার গাড়ি আসবে, আবার হরেন মারবে। দোয়া করবে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমি আপনাকে চিনি, আগে থেকেই চিনি, এই এলাকায় ঘুরছি তো। খেপা পাগলা মানুষ গায়ে গায়ে ঘুরে বেড়ায়। এমএলএও হতে পারলাম না, এমপিও হতে পারলাম না। আগামী দেখবো লোকসভাতে মালদায় দাঁড়াবো, যদি দেয় এমপি হবো ইনশাআল্লাহ। জি, চলে যাই আবার আমরা ফিরে। মধ্যখানে একটা বিরতি হয়ে গেল, প্রয়োজন ছিল এটা। এটা এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি অনেকটা মেনে নিয়েছি, কারণ খুব গুরুত্বপূর্ণ। আবার ফিরে যাই আমরা বায়ানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, গিনাকা ক্বাবলা ফাকারিকা, ফারাগাকা ক্বাবলা সুগলিকা, হায়াতিকা ক্বাবলা মাউতিকা। ধ্যান দেন আমার দিকে। কটা নসিহত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার সাথে কথা বলেন, কটা? 5টা। কে বলছো 2টা? তুমি? ঠিক আছে,
না ও বসে আছে এটাই ভালো। 5টা ওসিয়ত করলেন, তার মধ্যে নাম্বার 1টা ধরছি, 4টা এখন বাকি থাকলো। নবীজি বলছেন, মা আমার, বোন আমার, কান করে শুনবেন, পুরুষেরা কান করে শুনবেন। নবীজি বলছেন ইদানিম খামসিন কাবলা খামসিন, খামসান কাবলা খামসিন। তার মধ্যে প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। নিয়ে এসো ভাই, তুমি গাড়ি নিয়ে এসো, পাড়িয়ে দাও যে কটা রাস্তায় বসে আছে। যদি পারো তো তুলে নিয়ে চলে যাবো, ওটা দরকার নাই আমাদের শ্রোতা। না লিলে করে লিলাও যে কটা বসে আছে। এত বললাম রাস্তায় বসিও না, কখন কে গেলে ডিস্টার্ব নয়। যাও যাও ভাই যাও, ওইদিকে 2-4টা আছে টিলাতেও কটা পালে লিলাও। হ্যাঁ, তোমার তো লেওয়ার মতো জায়গাও রয়েছে। হ্যাঁ লিলাও। হায় রে, কত ডিস্টার্ব করছেন আপনারা। গাড়িটা ডিস্টার্ব করেনি, আপনারা যদি সরে বসে থাকতেন ও এতক্ষণ পার হয়ে চলে যেত। বুঝে না মানুষ, কে বুঝাবে এদেরকে। যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবন কাল একটা নিয়ামত। এই নিয়ামতটা নবীজি বলছেন তোমাকে আল্লাহ একবার দেবে, আবার যৌবনটা একবার আল্লাহ কেড়ে নেবে। যখন দেবে তুমি নিয়ামত পেয়ে যাবে, আর যখন তোমার যৌবনকে কেড়ে নেওয়া হবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ আমাকে একবার 20 বছরের যুবক বানিয়ে দাও, 25 বছরের যুবক বানিয়ে দাও, তুমি দ্বিতীয়বার আর যৌবনকে ফিরে পাবে না। একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন